নমস্কার, রূপালী মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। এগুলো কি বুঝতে পারছেন? এই যে দেখুন, এগুলো হলো আমরা বলে থাকি বিহুতি বেগুন। কেউ কেউ এবার এটা নাম বলে সীতা বেগুন, তিত বেগুন, যে যেমনভাবে বলে থাকে। আমি এই বিহুতি বেগুনেরই আজকে আলু দিয়ে ভাজা বানিয়ে আপনাদেরকে দেখাবো। এর জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা দেখে নিন, আর এটাকে আমি কিভাবে বানাচ্ছি সেটাও দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। এই যে বেগুনগুলোকে আমি দেখুন বিভূতি বেগুন বা তিত বেগুন বা সীতা বেগুনকে আমি কাটতে লেগে গেছি। এই যে দেখুন কিভাবে কাটছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, প্রথমে মাঝে খণ্ড করে নিলাম, তারপর চারটা ভাগে ভাগ করে নিলাম। এই যে দেখুন, এইভাবেই আমি সবগুলো কেটে নেব এবং আলুর খোসা ছেড়ে আলুটাও ছোটো ছোটো আকার করে কেটে নেব। চলুন। বিহুতি বেগুন, তিত বেগুন বা সীতা বেগুন এগুলোর ভাজা বানাতে আমি উপকরণ নিয়েছি। এই যে দেখুন, এগুলো ছোটো ছোটো আকার করে কেটে নিয়েছি এবং জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি দুটো আলু। এই যে দেখুন, প্রথমে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা আকার করে কেটে নিয়েছি এবং জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা, ছোটো ছোটো আকার করে কেটে নিয়েছি। চারটা দেখুন, এই যে দেখুন রসুন ছোটো ছোটো আকার করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি সর্ষের তেল, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে সর্ষের তেল নিয়েছি। এখানে দুটো পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এখানে নিয়েছি জিরে গুঁড়ো, টমেটো কুচোনো, হলুদ গুঁড়ো আর নুন। এবারে রান্নাটা শুরু করা যাক, চলুন। গ্যাস অন করে নিলাম, কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। এবারে দেব কুচোনো পেঁয়াজ, কুচোনো রসুন, কুচোনো কাঁচা লঙ্কা। এগুলো ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিই। চলুন। পেঁয়াজটা লাল লাল ভাজা ভাজা হয়ে এসছে। এবারে কেটে রাখা ধুয়ে রাখা আলু এর মধ্যে আমি দিয়ে দিলাম। আপনারা যেমন সাইজের ইচ্ছে আপনারা তেমনভাবে আলুটা কেটে নিতে পারেন। একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর এবারে বিহুতি বেগুনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা যেহেতু আমার আগে থেকে কেটে ধুয়ে রাখা আছে, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দেব পরিমাণ মতো নুন। আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিলাম, কারণ এটাতে একটু কাঁচা লঙ্কা বেশি না দিলে ভালো লাগে না বলে আমি একটু বেশি পরিমাণে দিলাম। এইভাবে আমি কিছুক্ষণ ধরে এটা আমি ভেজে নেব নেড়ে চেড়ে। অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এবারে দেব টমেটো কুচোনো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবারে আবারও এগুলো কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নেব একইভাবে। চলুন কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে আবারও ভেজে নিই। অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে নেওয়ার পর দেখুন রান্নাটা পুরোপুরিভাবে হয়ে গেছে। এই রান্নাটা দেখতে যেমনি সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হবে। একবার অন্তত এই বেগুন যদি হাতের নাগালে পান, অবশ্যই একদিন বানিয়ে দেখবেন। আমি তো আজ বানিয়ে নিলাম, আর কীভাবে বানালাম সেটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম। অবশ্যই একদিন বানাবেন। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবারে গ্যাসটা বন্ধ করে নিলাম। গ্যাস থেকে এবার আমি এগুলো সব উঠিয়ে নিচ্ছি। এইভাবে বাকিটা আমি উঠিয়ে নিই। চলুন। এই যে দেখুন আমি বানিয়ে নিলাম বিহুতি বেগুন, তিত বেগুন বা সীতা বেগুনের এই আলু দিয়ে ভাজা। খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব মজাদার হয়েছে। আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানাবেন। হাতের নাগালে যদি পান অবশ্যই একদিন বানাবেন। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখছেন আমার ভিডিওটি এখন সাবস্ক্রাইব করেননি, তারা নতুন নতুন এই ধরনের রেসিপি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন। আজকের মতন এখানে আমি ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনার সামনে কোনো নতুন ধরনের ভিডিও নিয়ে।
ততক্ষণের জন্য এলাম বন্ধুরা, সবাইকে নমস্কার জানালাম।